প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহ জুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পায় নানা দেশে নানা ভাষার সিনেমা ও সিরিজ। বাছাই করা এমন কিছু সিনেমা ও সিরিজের খবর থাকছে এবারের প্রতিবেদনে। প্রতি সপ্তাহেই দর্শকদের জন্য নতুন নতুন সিনেমা সিরিজ নিয়ে হাজির হয় সিনেমা হল ও ওটিটি প্ল্যাটফর্মগুলো। গত সপ্তাহে মুক্তি পায় লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব ও ডিভোর্স ইন দ্য ব্ল্যাকের মতো বেশ কিছু সিনেমা সিরিজ, যেগুলো বেশ ভালো সাড়া পেয়েছে দর্শক মহলে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম কিছু নয়। এ সপ্তাহে যে কয়টি সিনেমা মুক্তি পায় তার মধ্যে ভৌতিক সিনেমা ব্লাডি ইশক অন্যতম। সিনেমার কেন্দ্রে রয়েছে নেহা নামের এক তরুণী। ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে স্মৃতি হারিয়ে ফেলে নেহা। দুর্ঘটনার এই মানসিক ধকল সারিয়ে তোলার জন্য নেহার স্বামী তাকে বিচ্ছিন্ন এক স্কটিশ দ্বীপে নিয়ে যায়। এখানে তারা নানা প্রতিকূলতার পরিস্থিতির মুখে পড়তে থাকে। এ সিনেমায় অভিনয় করেছেন আফিকা গোর, বর্ধনপুরী সহ আরও অনেকে। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিনেমাটি। ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে মরিয়া এক বড় ভাইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ভাইয়াজি। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি। এতে প্রধান চরিত্রে দেখা গেছে মনোজ বাজপেয়ীকে। এটি অভিনেতার ১০০তম চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব সিং কার্কি। ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ দেখা যাবে সিনেমাটি। ১৩৪৬ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত ইউরোপে ঘটে যাওয়া ভয়াবহ মহামারী ব্ল্যাক ডেথের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিরিজ দ্য ডিক্যামেরন। এই সিরিজে দেখানো হয়েছে ১৩৪৮ সালের ঘটনা। মহামারীর হাত থেকে রক্ষা পেতে ইউরোপের একদল সম্ভ্রান্ত ব্যক্তি আশ্রয় নেয় ইটালির এক গ্রামে। সেখানে নাচ গান মদ্যপানের সঙ্গে আনন্দের দিন কাটে তাদের। তবে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয় না। এই সিরিজে অভিনয় করেছেন জোসিয়া ম্যামেট ও মনিকা জ্যাকসন। নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি। ১৯৮১ সালে মুক্তি পাওয়া টাইম ব্যান্ডেটস সিনেমার গল্প অবলম্বনে তৈরি হয়েছে ১০ পর্বের সিরিজ টাইম ব্যান্ডেটস। এই সিরিজের কেন্দ্রে রয়েছে কেভিন নামের ১০ বছরের এক বালক, ইতিহাসের প্রতি যার প্রবল আগ্রহ। ঘটনাক্রমে একদিন সে টাইম ট্রাভেল করে পৌঁছে যায় অতীতে। সেখানে তার সঙ্গে দেখা হয় এক ডাকাত দলের। এভাবে এগিয়ে যায় গল্পের প্লট। অ্যাপেল টিভি প্লাসে দেখা যাবে সিরিজটি। প্রাইম ড্রামা ঘরানার সিরিজ টোকিও সুইন্ডলার্স। একদল প্রতারক রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে ১০ বিলিয়ন ইয়েন হাতানোর পরিকল্পনা করে। তাদের পরিচালনা কি সফল হবে, এমন গল্প নিয়ে জাপানি এই সিরিজটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গো আয়ানো, অ্যাস্তোশি টোয়াকাওয়া সহ আরও অনেকে। নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি। হাসিবুল করিম, শো বিশ্বনাথ।